আমাদের অত্যন্ত প্রিয় কবি এবং গুণী কবি স্বপন দাদা, মানে বৌদ্ধ দাদা আমাদেরকে একটা কবিতা পাঠিয়েছেন। আমি এই কবিতাটি পাঠ করার চেষ্টা করতে পারি। আশা করি স্বপন কুমার বৌদ্ধ দাদা দেখছেন। পাঠ করছি। তুমি যেমন আছো তেমনটি থাকো। তুমি যেমন আছো তেমনটি থাকো। বেশি সাজগোজের দরকার নেই। আমি ছাড়া কে দেখবে তোমার সৌন্দর্য? বেশি সাজগোজ করা মানেই নিজের আসল রূপকে ঢেকে দেয়া। এমনিতেই তুমি অনেক সুন্দর, অনেক সুন্দর। বেশি সাজগোজ তোমার আসল সৌন্দর্যকে আড়াল করে ফেলে। সেটাকে মেকি সৌন্দর্য বলে বলে মনে হয়। মেকি সৌন্দর্য আমার মোটেও পছন্দ নয়। তুমি যেমন আছো তেমনটি থাকো। তোমার আসল সৌন্দর্যে মুগ্ধতার শেষ নেই। সেটাকে আড়াল করার কি বা প্রয়োজন? তোমার আসল চেহারায় যে সৌন্দর্য লুকিয়ে আছে, সেই সৌন্দর্যে আমি অভিভূত হয়ে যাই। আমার সেই সৌন্দর্য তোমাকে বহু দূর, খুব খুব কাছে টানে। যখন বেশি সাজগোজ করো তখন মনে হয় তুমি হয়তোবা অন্য কাউকে কাছে টানতে চাইছো। তখন আমার মনে কারো প্রতি এক ধরনের হিংসার সৃষ্টি হয়। আমার মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। তুমি নিশ্চয়ই চাও না তোমাকে ভালোবাসতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়ি। আমি কারো প্রতি বিদ্বেষী হয়ে উঠি, কিংবা কিংবা তোমার প্রতি আমার সন্দেহের উদ্রেক হয়। তুমি যেমন আছো তেমনটি থাকো। তাতেই তুমি অপরূপা। তুমি অপরূপা কবিতার শিরোনাম। আমাদের স্বপন কুমার বৈদ্য দাদার লেখা। চেষ্টা করি পাঠ করতে। আশা করি দাদা শুনেছে।